আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে ক্যাপকাটে যে প্রবলেমগুলো, যেমনটা হচ্ছে টেমপ্লেট প্রবলেম, নো ইন্টারনেট কানেকশন এবং হচ্ছে আপনার ইফেক্ট বলেন। এখানে টেমপ্লেট আমরা যতই ট্রাই করি একই অবস্থা। এবং এখান থেকে এডিট সেকশনে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা যদি আমাদের যে প্রজেক্ট এখানে ইফেক্ট অপশনে যাই, সেম একই রকম নো ইন্টারনেট কানেকশন। এবং এখান থেকে অ্যানিমেশন ইউজ করতে গেলে তাও সে একই রকম অবস্থা, নো ইন্টারনেট কানেকশন। ওকে, তো এই প্রবলেমটি কীভাবে সলভ করবেন এবং এখান থেকে ভিডিও কীভাবে এক্সপোর্ট করবেন, এখান থেকে কিন্তু আমাদের কোনো রকম এখানে অ্যাকাউন্ট লগ ইন করার প্রয়োজন নেই। যদি আমি মি অপশনে যাই, এখানে কোনো রকম অ্যাকাউন্ট লগ ইন নাই। ওকে, এখান থেকে আমাদের যদি অ্যাকাউন্ট লগ ইন নাই এবং এই অবস্থাতে আমরা এখান থেকে যদি আমি আমাদের অ্যাপসের ভার্সনটি দেখাই দিই, এখান থেকে দেখতে পাচ্ছেন 14.4.0 ভার্সন। ওকে, এবং সেটিংসগুলো এখানে দেখতে পাচ্ছেন, আমরা একে একে চেঞ্জ করব। তো এই ভার্সনটা আমরা মূলত আপনি কালেক্ট করে নেবেন 14.0 ভার্সনটি। এটার মাধ্যমে আমরা মূলত এইটাকে রান করাবো। ওকে, তো এখন আমরা সর্বপ্রথম যে কাজটি করবো, আমরা আমাদের ফোন থেকে সেটিং অপশনে চলে যাব। ওকে, তো এখান থেকে আমরা সেটিং অপশন চলে যাবো, যাওয়ার পর এখান থেকে মোর কানেকশন, এটাকে অবশ্যই আপনারা ঠিকঠাক করে নেবেন। দেন এখান থেকে প্রাইভেট ডিএনএস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন এখানে অটোমেটিক অথবা অফ থাকতে পারে, আমরা এখান থেকে প্রাইভেট ডিএনএস যে হোস্ট নেম যে অপশনটা আছে এখানে ক্লিক করবো। এখানে আমার লেখা আছে adguards.com, পূর্বে লেখা ছিল, আমরা এটাকে টোটালি ক্লিয়ার করে দেবো। এখন যে মেথডটি দেখাবো এটা আপনারা ফলো করবেন। এখানে জাস্ট টাইপ করুন পি এবং টু, ওকে সরি p2 ডট free DNS, ওকে free DNS আবার ডট controlled, ওকে controlled.com জাস্ট লিখে সেভ করবেন। ওকে, তো আমাদের এই ডিএনএসটি আমি আপনাদেরকে দেখাই, p2.freednscontrol.com। ওকে, এই ডিএনএসটাকে আপনাকে সেভ করে নেবেন। নেওয়ার পর এখন আমাদের একটি কাজ করতে হবে, আমাদের চলে যাবে প্লে স্টোরে। ওকে, অ্যাপসটা আমরা কোনো কিছু করবো না, অ্যাপস যে পূর্বের মধ্যে থাকবে। দেন এখান থেকে প্লে স্টোরে আসার পর এখান থেকে টাইপ করবো VPN। এখানে অনেক ধরনের VPN চলে আসবে। ওকে, আমার অলরেডি সুপার VPNটা ইনস্টল করা আছে, আমরা জাস্ট এটাকে ওপেন করে এটাকে কানেক্ট করে নিব। আপনি আপনার মতো করে যে কোনো VPN কানেক্ট করে নিতে পারবেন, এগুলো সব প্লে স্টোরে পেয়ে যাবেন। ওকে, VPNটি ওপেন করার পর এখান থেকে অটো সিলেক্ট থাকতে পারে, আপনি এখান থেকে সিঙ্গাপুর সার্ভারটিকে সিলেক্ট করে জাস্ট কানেক্ট অপশনে ক্লিক করবেন এবং কানেক্ট হওয়া অবধি ওয়েট করতে হবে। ওকে, সার্ভারটি কানেক্ট হয়ে গেলে আমরা এখন চলে যাবো আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আমরা চাইলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ক্লোজ করে দিতে পারি, এখান থেকে টোটালি ক্লোজ করে দেবো। তারপর এখন পুনরায় ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওকে, তো ওপেন করব। ওকে, ওপেন করার পর ঠিক যেরকম অবস্থাতে ছিলাম, এখান থেকে আমরা এখন একটা সেটিং এখানে ঠিক করবো জন্য মি অপশনে যাবো। যাওয়ার পর এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কোনো অ্যাকাউন্ট লগ ইন করা নেই, জাস্ট সেটিং অপশনে চলে যাবো। অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা বিজনেস ক্রিয়েটর মোড এবং নিচে ভার্সনটি দেখতে পাচ্ছি 14.4.0। আমরা এখান থেকে বিজনেস ক্রিয়েটর মোডটাকে জাস্ট ক্লিক করবো, অর্থাৎ এটাকে এনেবল করে দেবো। ওকে, জাস্ট আপনার এখানে একটাই সেটিং আছে। ওকে, বিজনেস ক্রিয়েটর মোডটাকে এনেবল করার পরে এখান থেকে আমরা সকল যে টেমপ্লেটগুলো এখানে কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, অনেক সুন্দরভাবে এখানে লোড নিচ্ছে। ওকে, জাস্ট দেখতে পাচ্ছেন এখানে টেমপ্লেটগুলো লোড নিচ্ছে। ওকে, দেন এডিট সেকশনে যাওয়ার পর আমরা যদি সেম যে প্রজেক্টটিতে ছিলাম ওই প্রজেক্টটিতে আমরা একটা ক্লিক করি। এখান থেকে আবার বাকি যেই জিনিসগুলো এখন আমরা দেখবো। ওকে, যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা সর্বপ্রথম ইফেক্ট অপশনে যাবো এবং ভিডিও ইফেক্ট অপশনে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সকল ইফেক্ট ক্যাটাগরি কিন্তু অলরেডি দেখা যাচ্ছে এবং ইফেক্টগুলো কিন্তু লোড নিচ্ছে। ওকে, এখানে ইমেজগুলো একে একে আসবে। আপনার নেটওয়ার্ক কানেকশনটা ধীরে ধীরে ঠিক হলে দেন এইগুলো আপনি ইমেজগুলো দেখতে পাবেন, যেমনটা দেখতে পাচ্ছেন একে একে ইমেজগুলো আসতেছে। ওকে, দেন এখান থেকে টিক মার্ক ক্লিক করে আমরা এখন অ্যানিমেশনটাকে চেক দিব। সেমভাবে ক্লিক করে জাস্ট অ্যানিমেশন অপশন চলে যাবে। এখান থেকে আমরা মেবি অ্যানিমেশনটাও দেখতে পারবো, জাস্ট নেটওয়ার্ক কানেকশনের জন্য কিছুটা স্লোলি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশনগুলোও কিন্তু লোড নিচ্ছে। ওকে, তার মানে এখানে চলে আসবে। এখানে ক্যাটাগরিজ বাই ক্যাটাগরিজ দেখতে পাচ্ছেন। তো সব কিছু যখন ঠিক আছে, আমরা এখন একটি কাজ ট্রাই করবো, সেটা হচ্ছে এখন এক্সপোর্ট হয় কিনা। এখন এক্সপোর্ট এখান থেকে 2K থেকে 4K করতে পারবেন এবং জাস্ট যতটুকু প্রয়োজন ফ্রেম রেট কোড রেট রেখে আপনি এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এবং আমাদের এক্সপোর্টটা কিন্তু অনেক সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন 100% হয়ে গেছে। তো আশা করি এই মেথডটি ফলো করলে আপনার ক্যাপকাটে বর্তমানে যে ভার্সনটি দেখালাম এই ভার্সন অনুযায়ী কোনো রকম প্রবলেম থাকবে না। আপনাদের যদি এই নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি দেখে যদি উপকার মনে হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।